এই সামনে যে বাজারের আবার ওই যে বসা হবে বলে সভাপতি নিয়ে, তাই এবার দোকানদাররা নির্বাচনের কথা করছে। এই নির্বাচন হলে তো আমি তো ভোট পাবো না রে, ভোট কি আমি একটা ভাবানি কদি? তোমার ভোট দেব না সভাপতি, তুমি যে সভাপতির কাজ করিছো দোকানদারকে সাথে, তোমার ভোট এমন দিয়া দেবে না, সে ভোটের কোনো তুলো নয়। এ মানে কি? এ মানে তুমি বুঝতেছো না, ওই যে বাঁশ মোটা মোটা বাঁশ, তুমি তো প্রতিটা দোকানদারে বাঁশ একটা করে দিয়ে তুইছো, ওই বাঁশ দেবে না তোমার। এই তোরা আমি বেতন দেয় কি জন্য? বেতন তুমি যে বেতন দাও 6টি মাসের বেতন বাহির হয়েছে, তুমি বেতন দেওয়ার জন্য আমার বুড়ি হয়েছে, বুড়ি তোমার বেতন দিতে। এ ওসব কথা বাদ দে, ওই সভাপতি না হতে পারলি আমার ফেটও থাকবে না রে, তোর ফেটও থাকবে না রে। কি এর সভাপতি হওয়া যায় আগে সেই চিন্তা ভাবনা কর, তারপরে বেতন 6 মাস না তোর 1 বছরটা ফুরুই দিবানি। তাহলে বেতন দেবেন তো? তাহলে চলেন বাজারে চলেন, বিকেলে মিটিং ডাকছি, মিটিং এ একটা ব্যবস্থা করে দিবানি, আমি যেহেতু আছি কোনো ভয় নেই। আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে গত কয়েক বছর ধরে বাবু কাকা এই বাজার কমিটির সভাপতি, তো তার তো উন্নতি করতে কোনো জায়গায় বাকি নাই। বাজারে এমন কোনো জায়গা নাই যে সে উন্নত করে নাই, টয়লেট থেকে পায়খানা সব জায়গায় সে উন্নত করেছে। তো সে আবারও সভাপতি হতে যাচ্ছে, আপনারা কি বলেন? কি বাড়ার উন্নয়ন করেছে? বাজারে ঢুকে পায়খানা দেওয়ার কথা তাও তো দিল না। ফাইকানা ও সভাপতি খায় গেছে, জানো না তোমরা? ওদের এর গোষ্ঠী ঠান্ডা তুই হয় না? সাইফে যাও সভাপতি, সাইফে যাও, সামনে নির্বাচন। ওরে বাবা ওইসে কি পায়খানা ঠিক দুটো আইসলো। আচ্ছা তা আমি বাজারে করি নাই কে, এই বাজারে তো মেলা লোকজন, এইসব লোকজন যে তোদের পায়খানা করে, তাহলে তো বাজারের পরিবেশ নষ্ট হবে, দুর্গন্ধনার সৃষ্টি হবে, এতে কাস্টমার আসবে না বাবা। তার থেকে আমি আমার বাড়ি করছি, তোমরা দোকানদাররা এখানে 10 টাকাতে ভ্যানে যাবা, আমার বাড়িতে পায়খানা করবা, আবার 10 টাকাতে ভ্যানে এসে বাজারে দোকানদারি করবা। এতে কি হবে, এই যে ভ্যান চালাই আরো রিজিক বাড়লো, আর আপনাদের উন্নয়ন হলো বাজারে। আপনারা কথা কর না, সভাপতির কথা লজিক আছে, সভাপতি নিজের কথা পাবে, জানালার কথা পাবে, এরা মানবতার লোক আপনারা দেখছেন। তা নয় বাদ দিলাম, গত বছর বন্যায় যে বাজারঘাট তলায় গেল, দোকানপাট ক্ষতিগ্রস্ত হলো, তিরান যে আসলো তা কুয়ানে গেল। তা জানো না, সে টাকা কেড়েছি, সে টাকা দিয়ে আমরা বাড়ির 2 তলা কমপ্লিট। আল্লাহরে দেখো, আবার যদি বন্যা হয় এইবার সভাপতি অতি পারলি আমরা উপরে ধাপে ধাপে বেতন দেখি জন্য চাকরি গোষ্ঠী করলাম এনে ঠেঙ্গাই দিবানি। সাইফে যাও সভাপতি হতে, সাইফে যাও। আরে ভাই ওই যে বাজারে যে বন্যা হলো, তো অর্ধেক দোকান ডুবে গেছিল, আর অর্ধেক দোকান তো ভালো ছিল, তা যে ত্রাণ আইছিল, আমি যদি অর্ধেক দোকানদারকে দিতাম তাহলে বাকি অর্ধেক দোকানদার রাগারাগি হতো, এতে 2 পক্ষের মারামারি সৃষ্টি হতো, এতে বাজারের পরিবেশ আবার নষ্ট হতো। এই জন্য কইছি কি ওই টাকা দে আমি আমার বাড়ি দোতলা করছি, কি জন্য আমার বাড়িটা উঁচু জায়গা, যদি আবার বন্যা হয় আপনারা মাল জিনিস রাখবেন কোথায়? আমার বাড়ি বাবা, ওই দোতলা বই আপনারা মাল জিনিস রাখবেন, সামনে বার বন্যা হলি। তোমরা কথা কও না, কিন্তু মানবতার ফেরে আলা। মানবতা বেরোলেন কথা শুনলে ওর চোখে পানি ফেলে আসে। তোমরাই ফ্যান আনি বাদ দাও, এই মাস গেলি যে 300 টাকা করে টাকা নাও প্রতিটা দোকানদারের কাছে, ডিউটি দেওয়ার কথা কয়, সেই ডিউটিটা দেয় কিনা আর টাকা বা কোন? তোমরা জানো না বাজার ডিউটি কিনা দেয়? বাজার ডিউটি স্বয়ং সভাপতি সাহেব দেয়। ওই মারুফির দোকানে সে 1টা 2টা 3টে বন্ধু বসে বেড়াতে ব্যাংশন করে 1টার করে টাকা দিয়ে চালিয়েছে, আর ওই টাকা 300 টাকার কথা কথা রাখে তোমরা নিবা। সে মারুফির দোকানে ডিউটি দেয়, টাকা তো সেই পাবে, সে সভাপতি। বাড়ার ডিউটি দেয়, ডিউটির খাবে দোকানপাট, এই মাথাতে সব কটা চুরি হয়ে গেছে। তুই যে কথাটা করলি, তোর কথায় কোনো লজিক আছে? সভাপতি একজন মানুষ, কয়টা দোকান পাহারা দেবে? সভাপতি মারুফির দোকানে বসে পাহারা দেয়, মারুফির কাছে যায় সন্ধি, মারুফির দোকান শুরু হয়েছে না কোনদিন? ওরে বাবা আমি একদম সভাপতি হয়ে রাত 3টে 4টে পর্যন্ত আপনাকে জন্য বাজারে বসে থাকি, আর আমি এই যে চোর 2-1টা চোর, তারপরে ওই যে জরিনার বাড়িতে কটকাইছে, এদের কয়জনের ধরেছি, ওই আসলামটা আমি নিজে স্বয়ং হাতে ধরেছি। এ তো আমি ছাড়া আর কেউ জানে না, আমি কে যাতে টাকা পয়সা খাই কোনো চোরের আইস পর্যন্ত ছাড়ি নাই। আরে আপনারা জানেন না, আসলামে ধরাই দেন, আসলামে ধরাই দিতে আমাদের সভাপতি নিজেও ধরি না ধরে ধরা। তোমরা কথা কও না, বাইর কথা কিন্তু লজিক আছে। কদিন দুটো চাকরি কি অন্য সভাপতি হতে হবে, বসো। সভাপতি সাহেব, আপনার যে ভাই আমাদের খাটা ট্রেন নিয়ে গেছিল, আসলে এত সোয়ারে খালি। আমরা ওইভাবেই টাকা দিই, এই আতু চড়া মানে বুঝিস, ওটা টাকা দিয়া তোর মনে করি দোকানদারি করবি, না মনে করি গেট আউট। এটা সভাপতির ভাই, ওর কথা এবার আমি খুশি। ওর বেতন 5,000 বাড়াই দিস। হয় ওর বেতন বাড়াতে ভালো কথা। তাহলে ঠিক আছে, সভাপতি আমাকে বাবু কাকা, বাজার উন্নয়ন করতে তো পারি না, সে আবার আমাকে সভাপতি। আরে কিসের সভাপতি? নিজের সভাপতি মানে তুমি বুঝতেছো না? আমাকে সভাপতি পর 2বার নেতার জোরে সভাপতি হয়েছে, এবারও নেতার জোরে সভাপতি। দাঁড়াও, আমি শুনেছি বাজারে সভাপতি হতে গেলে বাজারে একটা দোকান থাকা লাগে, তোমাকে সভাপতির কি বাজারে দোকান আছে? আর কি যোগ্যতা সে সভাপতি হবে? আমাকে নিতার
সভাপতি দোকান লাগে না, কোন যোগ্যতা আছে আমাকে সভাপতির নিজের মুখে তোমরা শোনো। আমার কোন যোগ্যতা নাই সভাপতি হওয়ার? বড় বড় নেতারা আমি একসাথে বসে এক টেবিলে চা খাই, আর এই যে চেয়ারম্যান মেম্বার এরা হলো আমার এই কমিটি বানাচ্ছে সবসময়। এই বাজার যদি উন্নয়ন করতে হয় তা আমার মতন সভাপতি এই বাজারের দরকার। আমি যেরকম প্ল্যান আনতেও পারি সেরকম খাতেও পারি। এই সভাপতির কথা লজিক আছে, তোমরা কথা কেউ না কা? এরকম সভাপতি তো লাগবে, ট্রাম দুইটা আসবে একটা হগাতে পারবে। গুষ্টি আমি ঠেঙ্গাই দিবেন কলম। সাফো সামনে তোমার সভাপতি হতে হবে, সাফো। তা নয় বুঝলাম বাবু কাকা, আপনি নেতা মানুষ, সমাজের উন্নয়ন করবেন, এটা ভালো কথা। अच्छा নেতাদেরই এইটা কাজ, আমরা যারা নেতা আছি। ठीक है বিষয়টা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এই বাজারে যদি আপনার সভাপতি হতে হয় তাহলে অবশ্যই আপনার একটা দোকান থাকতে হবে, এবং এই যত দোকানদার আছে তাদের সাথে সমন্বয় করে একটা সুস্থ নির্বাচন দিয়ে আপনার অবশ্যই সভাপতি হতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন? समझ गया এই তোমরা কি কও? হ্যাঁ ঠিক ঠিক। এই আমাকে কোনো আইন কারণ লাগে না, দোকানদাররা সব আমাকে পক্ষে, আমাকে আবারও সভাপতি পাল্লি দুটো কি আইছা। এই মিয়া তুমি চুপ করো, কোন দোকানদার তোমাকে সাথে আছে? আর তোমার মতো লোক যদি সভাপতি হয় তা বাজার সাঙ্গি উঠবে না। বাজারে যাকে দোকান আছে একজন ভালো মানুষ দেখে আমরা নির্বাচন করব, তারে নির্বাচিত করে এই বাজারে সভাপতি নির্ধারণ করব। তা নাহলে ওই সভাপতিটাতে আমরা মানি টানি না। এই মিয়ারা কি কও? এই, আসো। এই সভাপতি ভাই কথা কিন্তু লজিক আছে। চাকরি খাবা না কি আর বা তা আমি জানি না, আমি কাটি করলাম। আমিও তোমার সাথে নাই। ও সভাপতি, সারা জীবন তো মানুষের বাস দিছো, এটা তো বাস নিজেরা নিচ্ছ, যা ছিল বল বুদ্ধি তার এসে ঠুঙ্গার মধ্যে তোমার ডিউটি, আমি আর করবো না, তুমি থাকো সভাপতি।